এই তথাকথিত নামধারী ইসলামিক সংগঠনগুলো এরা ক্ষমতায় আসার জন্য নিজের ইমানকে ভুলে গেছে। সে যে মুসলিম এই পরিচয়টা ভুলে যায়। আমরা শুধু আপনাদেরকে একটু সজাগ করে দিতে চাই, এটা হচ্ছে দুনিয়া। এই ক্ষমতা আপনি পেলেও দুনিয়া হারাবেন, ক্ষমতা না পেলেও দুনিয়া হারাবেন। দুনিয়া স্থায়ী জায়গা না। কিন্তু এই সামান্য ক্ষমতার জন্য যদি আপনি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর ইমানকে যদি বরবাদ করে দেন, যেটা ইমানের সাথে সাংঘর্ষিক, সেই মজলিসে সেই ব্যক্তিদের সাথে গিয়ে যদি বসেন, তাহলে কিয়ামতের মাঠে তো আপনি সারশূন্য হয়ে উঠবেন। এটা মারাত্মক একটা ব্যাপার। দুঃখ লাগে, নামের আগে ইসলাম, ব্যাংক, ইসলামিক ব্যাংক, ইসলামিক জামাত, ইসলামিক সব কিছু সব তাদের, তারা যা করে সব ইসলামিক। মহিলার পাশে বসলেও তারা নাকি ইসলামিক আদব নিয়ে বসে, ওদিকে তাকায় না। তারা পাশে বসা কিন্তু তাকায় না। তো কথা হচ্ছে যে তারা এতটা ইসলাম মানে, নাম শুধু ইসলাম, কিন্তু ভিতরটা পুরো একেবারে মুনাফিকে ভরা। আমরা এখন নাম নিয়ে বলতে দ্বিধা করি না, কারণ তারা আমাদের কিছুই করার ক্ষমতা রাখে না। কারণ আমাদের কল্যাণ অকল্যাণ কার হাতে? এই পূজা, এটা একটা সাধারণ মুসলমানও জানে যে পুতুল পূজা এটা হচ্ছে শয়তানের ইবাদত। সূরা মরিয়মের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি আপনি দেখবেন, তার বাবাকে বলেছিল, ইয়া আবাতি লিমা তা'বুদি শায়তান, হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি শয়তানের ইবাদত করত না পুতুলের ইবাদত করত? একটা দেবতা, একটা মূর্তি বানিয়ে সেটাকে ভক্তি করত। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কি বলিয়েছেন? যেটাকে তারা দেবতা মনে করত, আল্লাহ কি বলেছেন? ওটাকে শয়তান। কোরআন বলতেছে এটা হচ্ছে শয়তানের পূজা। তার মানে মূর্তি পূজা, দেবতার পূজা, এটা হচ্ছে আবতার বলেন আর রামনারায়ণ নাম দেন আর আল্লাহর অলি বলেন অথবা ভগবান বলেন, যাই বলেন, এটা একটা মূর্তি, পুতুল, প্রতিমা। এটাকে আমাদের কোরআন নামকরণ করেছে শয়তানের পূজা। লিমা তা'বুদি শায়তান, আপনি শয়তানের ইবাদত কেন করেন? তার মানে এই পুতুলকে ভক্তি করা এটা হচ্ছে শয়তানের পূজা। এটা মুসলিমদের কোরআনে আছে, আল্লাহর কালাম। এটা কোনো হাদিসেও না যে আপনি হাদিস জাল জয়ীব বলে উড়িয়ে দিবেন, এটা কোরআনের আয়াত। সেই মুসলিম জাতি কি করে কথা বলতে পারে যে এই যে মূর্তি পূজা হচ্ছে এটা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ? বোঝেন কথা? একটা মুদ্রা চলবে না যদি এক পিঠকে আপনি নষ্ট করে দেন। 1 টাকা নিয়ে যান, 5 টাকা নিয়ে যান, একটা পিঠকে আপনি থেতলিয়ে দিবেন, নষ্ট করে দিবেন, তাহলে এই টাকা অচল হয়ে যাবে। অচল হয়ে যাবে না? তাহলে বলতেছে এই মূর্তি পূজা হচ্ছে মুদ্রার আরেকটা পিঠ। তার মানে এটাকে সাথে নিয়ে চলতে হবে। আর ইসলাম কি বলতেছে? যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, তাকে বলা হয়েছে লা ইলাহা। প্রথমে তাকে মূর্তি কেন, সব কিছুকে, এমনকি আল্লাহ নিজেও বলতেছেন, মানে আমার প্রতিও প্রথমে বিশ্বাস রাখতে হবে না। মুসলিম হিসাবে তুমি আগে তোমার অন্তরকে খালি করো যে আমি কোনো ব্যক্তির সামনে মাথা নত করব না, মানে নিউট্রাল হয়ে যাও। তুমি আগে অস্বীকার করে নিজেকে আগে খালি করো। লা ইলাহা, কোনো ইলাহা নাই পৃথিবীতে, আমি কারো গোলামি করব না, আমি মানুষ, আমি কারো কাছে মাথা নত করব না, আমার কল্যাণ অকল্যাণের মালিক কেউ নাই। আল্লাহ বলেছেন প্রথম তুমি নিজেকে এই পয়েন্টে নিয়ে আসো। নিয়ে আসার পর এখন যেটা হক সেটা মেনে নাও। সেটা কি? ইল্লাল্লাহ, এক আল্লাহ হচ্ছেন সত্য। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে এটা বলে দিয়েছেন, এটা এই জন্য তুমি করবা কারণ আল্লাহ হচ্ছেন একা হক, আর আল্লাহ ছাড়া বাকি যাদেরকে ডাকা হয়, মূর্তি রূপে হোক, মাজার রূপে হোক, ব্যক্তি রূপে হোক, এগুলো সব কি? বাতিল। কারণ হকের বিপরীত কি হয়? বাতিল হয়। রাতের বিপরীত দিন, ডানের বিপরীত বাম, সাদার বিপরীত কালা, হকের বিপরীত বাতিল। মাঝখানে কোনো অপশনই নেই, হক আর বাতিল দুইটার একটা। আল্লাহ বলেছেন হকের পরে বাতিল ছাড়া আর কি হতে পারে তোমার কাছে? মাঝামাঝিতে কোনো পথ নাই। এই নির্বুধ নেতাদেরকে, নির্বুধই বলবো, এদের আকল কেন নাই? এদেরকে কেউ বুঝায় না কেন? এদের পুরো জামাত, পুরো টিমটার মধ্যে এমন বিজ্ঞ কোনো আলেমের কি জন্ম হয় নাই যারা কোরআন হাদিস বোঝে? এদের কালারটা ধরে এটা বুঝায় না কেন, নেতাগিরি শেখায় না কেন যে মুসলিমদের ভাষা কেমন হতে হবে,
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে একটা পুতুলের পূজা চলতেছে, সেখানে গিয়ে একটা মুসলিম একথা কি করে বলতে পারে যেটা মুদ্রার এপিট ওপিট? হ্যাঁ, রোজার পূজা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেখানে আমরা আমাদের বক্তব্যে বরাবর বলে আসতেছি, আরে পূজা তো দূরের কথা, পূজার একটা লাড্ডু খেলে আপনার ঈমান থাকবে না, আর আপনি পূজাকে রোজার সাথে তুলনা করেছেন। এই দল একবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে ছাড়বে ইনশাআল্লাহ, এদেরকে লাঞ্ছিত করে ছাড়বে। আর আমরা দোয়া করবো আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে দেখিয়ে দাও, যদি তারা তওবা করে ফিরে না আসে। এই দুনিয়ার সামান্য লোভ, এই ক্ষমতার জন্যে মানুষ এইভাবে প্রতারণা করতে পারে। আমি আমার ওপিনিয়ন থেকে একটা কথা বলি, এই পুরো জামাত এদের দুইটার একটা হবে। এই যে ব্যক্তি বলেছে না, আমি হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহ আমাদের কিন্তু অন্তরের খবর জানে, এবং আল্লাহ বলেছেন মুসলিমদের মধ্যে সবাই মুসলিম না, তাদের মধ্যে অধিকাংশ মুনাফেক আছে। কারা মুনাফেক? তোমরা দেখে নাও। মুনাফিক মানে কি, ডেফিনেশন কি? বলা হয়েছে ভিতরে একটা বাইরে আরেকটা। এটা কি? এটা মুনাফেক। এখন আমি বলি, যারাই পূজাতে শুভেচ্ছা জানিয়েছে, জামাতের বড় আমির পর্যন্ত যারা শুভেচ্ছা জানিয়েছে না, এই চেহারাগুলো চিনে রাখেন। এর পরিচয় দুইটার একটা, সে মুখে যা বলেছে তার ভিতরে যদি এটাই থেকে থাকে, তার বিশ্বাসের সাথে যদি বলে থাকে, অনেক সময় হয় কি ভোট পাওয়ার জন্য করে, তাই না? ভিতরে এটা না, আসলে যেটা বলেছে ওর ভিতরে নাই, তাহলে এক হুকুম। আর যদি ভিতরে এটাই থাকে যেটা মুখে বলেছে, তাহলে ডাইরেক্ট কাফের। তাহলে কি? ডাইরেক্ট কাফের। এতে কোনো সামান্যতম দ্বিধা আপনার থাকতে পারবেন না যে জামাতের আমির দাড়িওয়ালা একবারে জিন্দা ওলি, সেও কাফের। বলে কি? আপনি জেনে নেন, একটা মুখের কথায় মানুষ কাফের হতে পারে। একটা মুখের কথায় রাসূল কি বলেছেন? ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ। একজন বান্দা, এটা বুখারী মুসলিমের হাদিস, কাদারের মধ্যে আছে, জবানের হিফজুল লিসান, কিতাবুর রিকাকের মধ্যে পেয়ে যাবেন সম্ভবত। বলা হয়েছে একজন বান্দা, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন, এমন একটা কথা বলে, মা ইউলকি মা মা ইউবালি মা ইউলকি মা লা ইউবালি মা তাকুল, সে এটা পরোয়া করলো না যে সে কি বলল। লা ইউলকি লাহা বালান, আরেকটা বর্ণনা আসছে, সে এটার মানে মন্দতার দিকে খেয়ালই করলো না, মানে মনে করলে এমন কি একটা কথা বলেই দিই। অথচ মিন সাখাতিল্লাহ, এটাকে যদি আল্লাহকে অসন্তুষ্টি করে দেওয়ার মতন কথা হয়, ইয়াহউই বিহা ফিন্নার, রাসূল বলেছেন এই একটা কথার কারণে ও জাহান্নামের তলে যেতেই থাকবে, শুধু একটা কথার কারণে। তাহলে মুখের কথা খুব সেন্সিটিভ, মারাত্মক মুখের কথা। আপনি মুখের কথাকে কিভাবে মূল্যায়ন করবেন না, যেখানে একবার যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, এই ব্যক্তির কোনো পাপ তাকে ঠেকাইতে পারবে না। এটা মুখের কথাই নাকি না? মুখের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা বললেই আপনাকে সুউচ্চ জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। আবার এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে বা নষ্ট করে দেয়, তার মানে একেবারে জাহান্নামের একেবারে তলে সে পড়ে যাবে। এই মুখের ছোট্ট একটা কথা, সে কত বড় কথা বলেছে। এখন এরা মুখে যা বলেছে, এটা যদি তার অন্তরে থেকে থাকে, তাহলে পুরোই কাফের। আর যদি মুখে যেটা বলেছে অন্তরে যদি সেটা না থাকে, তাহলে তার পরিচয় কি হবে? মুনাফিক। এ মুসলিম হওয়ার কোনো চান্সই নেই। এই জন্য হিন্দুদেরকে বলবো, এদেরকে ভোট দিবেন, মুনাফিকদেরকে, এরাই আপনাদেরকে পরে একটা সময় কচুকাটা করবে, এটা আমরা বলতে পারি, কারণ মুনাফিকদেরকে আমরা চিনি। এরা ক্ষমতায় আসলে এর এগেনিস্টের যে কোনো দলকে পল্টি মারবে। এবং এটা শুধু আমরা বলবো কেন, চরমনায় ডাইরেক্ট বলছে যে জামাত যেখানে লেগে যাবে ওটা শেষ, মানে পচন ধরে যাবে। মানে একটা ফল, পচা ফলের সাথে আপনার একটা ফল রেখে দেন, এই ভালো ফল আর ভালো থাকবে না, পচে যাবে। এই পচা ফলের সাথে তুলনা করা হয়েছে, মানে একদম বাতিল জিনিসের সাথে তুলনা করা হয়। আর বাতিল যদি একে বাতিল বলে, তাহলে হকপন্থীরা কিভাবে একে হক হিসেবে গ্রহণ করতে পারে? বাতিলে বলতেছে এটা বাতিল। তো এইগুলো সব হচ্ছে বাতিল। কত বড় কথা বলেছে। পূজার মণ্ডপে শুধু এই জামাত না, ইসলামিক দলের লেভেলে যতগুলো গণতন্ত্রে জড়িয়েছে, প্রত্যেকটায় গিয়ে এই পূজার মণ্ডপে গিয়ে এই ধন্না ধরেছে, ঘুরতেছে, আর শুভেচ্ছা জানাচ্ছে, উদ্বোধন করে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে পুতুল পূজা ছাড়াও কি বড় কোনো পাপ আছে? মক্কার মুশরিকদের সবচেয়ে বড় অপরাধ কি ছিল? মূর্তি পূজা, যেটার জন্য সর্বশেষ রাসূল, দেখেন 5 জন উলুল আজমি মিনার রাসূল আসছে না, এই 5 জন উলুল আজমি মিনার রাসূলকে পাঠানো হয়েছে এই মূর্তি পূজার এগেইনস্ট।
চিন্তা করা যায়? নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, তিনিও এসেছিলেন মূর্তি পূজার বিপক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও এসেছিলেন মূর্তি পূজার বিপক্ষে। মূসা আলাইহিস সালাম তিনিও এসেছিলেন এই মূর্তি পূজার বিপক্ষে। ফেরাউন তো ছিলই, ফেরাউনের মূর্তি ছিল, মূর্তির পূজা করত, ওদের ভাস্কর্য ছিল। উপরন্ত ফেরাউন মরে যাওয়ার পরে বাছুর পূজায় লিপ্ত হয়েছে, বাছুরকে তারা মূর্তি করে বাছুর পূজায় লিপ্ত হয়েছে। তার মানে 5 জন যে উলুল আজমি মিনার রাসূল, যাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে, যাদের উপরে জীবনের উপর দিয়ে আপনার জীবনের হুমকি গেছে, যাদেরকে মেরে দিতে চেয়েছিল, 5 জন এই মূর্তি পূজাদের খেলাফ। তার মানে যারা মূর্তি পূজা করে তারা হলো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক সৃষ্টি, সবচেয়ে নোংরা এবং খারাপ সৃষ্টি, যারা মূর্তির পূজা করে। আর তাদের এগেনস্টে কাজ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালেহ আলাইহিস সালাম আসছিল, আপনারা জানেন। হুদ আলাইহিস সালাম আসছিল, সুলাইমান আলাইহিস সালাম আসছিল। তাদের দেখবেন মেজর ওই মূর্তির দাওয়াত নাই, মানে তাদের জাতিদের পাপ মূর্তি ছিল না। কেউ হয়তো দুর্নীতি করত, কেউ হয়তো ওজনে কম দিত, কেউ হয়তো জেনার পাপে লিপ্ত ছিল, কেউ হয়তো অন্যভাবে আল্লাহর নাফরমানি করত, পরকালকে অস্বীকার করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এসেছেন এই মূর্তি পূজারীদের কাছে। আল্লাহ সবচেয়ে বড় নবীদেরকে কেন মূর্তি পূজার খেলাফ পৃথিবীতে পাঠালেন? কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর এদেরকে ইসলামে নিয়ে আসা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির রিসালাত দিয়ে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। তিনি সেই মূর্তি পূজা থেকে আমাদেরকে উদ্ধার করে ইসলামের পথ দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই মুনাফিকগুলো কি শুরু করেছে? নির্দ্বিধায়, আমাদের কোনো দ্বিধা নাই যে এদেরকে এই ভাষায় বলতে, কোনো দ্বিধা নাই, কারণ তারা আজকে কোরআনের খেলাফ রাস্তায় নেমেছে। আসুন আমি আপনাকে এটা দেখাই দিই। আমাদের পাঠ যারা পড়েন, যারা কোরআন সুন্নাহর দাওয়াত শোনেন, তারা কি শুনেছেন যে ঈমান ভঙ্গ করারও কিছু বিষয় আছে? জানেন না? আমাদের উলামারা কিতাব লিখেছে যে 10টা বিধান আছে ঈমানকে ভঙ্গ করে দেয়। তার একটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংস হয়ে যাবে। তার একটা কি কাফেরকে কাফের মনে না করা, কাফেরকে কাফের মনে না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি কথা বলে নাই যে ইন্নামাল মুশরিকুনা নাজাস? মুশরিকরা হচ্ছে নাপাক, যারা পুতুল পূজা করে এরা নাপাক, এটা কি বলেনি আল্লাহ? হিন্দুদেরকে মক্কা কাবা ঘরে ঢোকার অনুমতি আছে? তাহলে কাবা ঘর সম্মানিত একটা জায়গা, যেখানে সবাই নিরাপদ। আল্লাহ মুশরিকদেরকে কতটা ঘৃণা করে যে কাবার মতো জায়গায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢোকার পারমিশন দেয়নি, আর জান্নাত তো দূরের কথা। আপনি কি চিন্তা ভাবনা করেন? দুনিয়ার মধ্যে একটা জায়গা আল্লাহ বলেছে এটা আমার পবিত্র এরিয়া, এখানে আমি মুশরিকদেরকে ঢোকা হারাম করে দিলাম, এই লোকগুলা জান্নাতে কিভাবে যাবে? দুনিয়ার যেখানে আল্লাহর একক ক্ষমতা থাকবে, জান্নাত একমাত্র আল্লাহর অর্ডারে খোলা হবে। তার মানে